রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসা। সেই ভিডিওতে তোমাদেরকে বলবো সামনে যে একাদশী আছে সেই সম্বন্ধে তোমাদের বলবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। একাদশী সংক্রান্ত যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের ভালো লাগছে, ভালো কমেন্ট করছো, ভালো শুনছো, যার জন্যেই আমার দেওয়ার আরও আগ্রহ বাড়ছে। আমি যে কোনো সমস্যা থাকলেও আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। 22শে ফাল্গুন, 6ই মার্চ বুধবার, শ্রী শ্রী বিজয়া একাদশী। উপবাস পরদিন পূর্বাহ্ন ঘন্টা 9, মানে 9টা 52-র মধ্যে। হ্যাঁ, এই হচ্ছে তিথির নিয়মটা। আর এই একাদশীর যে মাহাত্ম্য সেইটা তোমাদের বলছি। সেই একাদশীর মাহাত্ম্যটা সম্বন্ধে তোমাদের বলছি। সেটা আশা করি প্রত্যেকটা একাদশীর একটা মাহাত্ম্য আছে, সেই একাদশীর একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা তোমাদের শুনলে ভালো লাগবে। সেটা আমি তোমাদের বলছি, পাঠ করছি, তোমরা শোনো। ফাল্গুন মাসের যে বিজয়া একাদশী সম্বন্ধে তোমাদের বলবো, সেইটার একটা যে পৌরাণিক কাহিনী আছে, সেই কাহিনীটি তোমরা শোনো। এটা ভীষণ ভালো লাগবে তোমাদের শুনতে, যে এটা মানে এই একাদশী পালন করার কি ফলাফল, কি মাহাত্ম্য, এটা তো আমাদের সকলেরই জানার খুব আগ্রহ থাকে, প্রয়োজনও থাকে। সেই সম্বন্ধে তোমাদের বলছি। ফাল্গুন মাসের বিজয়া একাদশী। এই একাদশীর কি মাহাত্ম্য? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের কোনো একাদশী হয়। কোন একাদশী, এখানটা ভুল বললাম। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয়? কৃপাপূর্বক অবধান করান। মানে বলছেন যে ফাল্গুন মাসে যে কোন একাদশী হয় এটা আর কি জানাতে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির একবার নারদ মহারাজ কমলাসনা ব্রহ্মাজিকে প্রশ্ন করেছিলেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে বিজয়া নামের একাদশী আছে সে সম্পর্কে কিছু বলুন। ব্রহ্মজি বললেন, নারদ, তোমায় আমি এক উত্তম কথা শোনাচ্ছি, যে কথা সমস্ত পাপ অপহারক। এই ব্রত প্রাচীন, পবিত্র এবং পাপ নাশক। এই বিজয়া একাদশীর রাজাদের বিজয়া প্রদান করে, এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। পঞ্চবটী বনে থাকার সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতা বনে থাকার সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকেও হরণ করে। সীতা বনে থাকার সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতা দেবীর খোঁজ করতে করতে মৃতপ্রায় জটায়ু সাথে সাক্ষাৎ হলে জটায়ু রাবণের সীতাহরণ বৃত্তান্ত জানিয়ে মৃত্যুবরণ করেন। সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি মিত্রতা স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপা হনুমান লঙ্কায় গমন করেন এবং অশোক বন থেকে সীতা দেবীর সংবাদ প্রভু শ্রীরামের সকাশে ব্যক্ত করেন। সুগ্রীবের সাথে সমুদ্র তীরে গিয়ে অনেক লক্ষণকে বললেন। সমুদ্র তীরে গিয়ে তিনি লক্ষণকে বললেন, এখানটা ভুল বললাম। হ্যাঁ, এই অগাধ সমুদ্র কিভাবে পার হব, তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব হলেন আপনি স্বয়ং। তবে বকদা লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। হে রাঘব, সেই ঋষি শ্রেষ্ঠকে আপনি সমুদ্র পারের উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের কথা তাকে সঙ্গে নিয়ে প্রভু শ্রীরাম মুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করে আপন সমস্যার কথা নিবেদন করলেন। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, প্রভু, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ব্রত করার প্রয়োজন সেই ব্রতের কথাই এক্ষুনি আপনাকে জানাবো। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত পালন করলে
আপনি সৈন্যসহ লঙ্কায় যেতে পারবেন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম্রপল্লব দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তির স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি স্নান করে কলসের গলায় মালা চন্দনে পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও সুপারি দিয়ে পূজা করবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম শ্রদ্ধা সহকারে শ্রীহরির পূজা করবে। হরি কথা কীর্তনে সারা দিন যাপন করবে। অখণ্ড ঘি এর প্রদীপ জ্বালিয়ে রাত্রি জাগরণ করার কর্তব্য। দ্বাদশীর দিন নিকটবর্তী কোনো জলাশয়ে, সরোবরে বা নদীর ধারে গিয়ে যথাবিধি অনুসারে পূজা নিবেদনের পর ওই কলস বিসর্জন দেবে। তার এই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবে। এইরূপ ব্রত প্রভাবে সমস্ত বিজয়া করায়ত্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির উপদেশ অনুযায়ী ব্রত অনুষ্ঠান করে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতা মায়ের উদ্ধার, রাবণ বধ, লঙ্কা জয় করে তিনি অতুলনীয় কীর্তির অধিকারী হয়েছিলেন। তাই যে মানুষ যথাবিধি এই ব্রত পালন করবেন, এ জগতে তাদের জয়লাভ এবং পরাজগতার অক্ষয় সূক্ষ্ম লাভ সুনিশ্চিত জানিবে। হে যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন করা কর্তব্য। এই ব্রত কথা শ্রবণে ও পঠনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরি ওম। এই ফাল্গুন মাসের বিজয়া একাদশীর আমরা এই পৌরাণিক ঘটনাটা জানতে পারলাম যে এর মাহাত্ম্যটা কি। তাই আমরা সকলে একাদশী করব, একাদশী পালন করার চেষ্টা করব। করতে পারবো সঠিকভাবে সেটা তো আমরা কথা দিতে পারি না, কারণ শারীরিক অক্ষমতা, শারীরিক কষ্ট, দুরারোগ্য, মানুষের ব্যাধি, অনেক কিছু সামলে মানুষকে চলতে হয়। কিন্তু আমরা শ্রীমার কথা অনুযায়ী আমরা সেদিন অন্ন সেবন করব না, আর ছোঁয়া পোড়া খাবো না, মুড়ি টুড়ি খাবো না, চিড়ে মুড়ি খাবো না, আর পোড়া খাবো না। আর এছাড়া সব কিছুই আমরা খেতে পারি। আর অবশ্যই গোবিন্দকে ভোগ দিয়ে তো খেতেই পারি। যদি গোবিন্দকে ভোগ না লাগাতে পারি, তার পরিবর্তে আমরা তার চরণের তুলসী সেখানে দিয়ে আমরা সেটা সেবন করতেই পারি, খেতেই পারি। এতে কোনো অপরাধ হয় না, কারণ গোবিন্দের ভোগ সবসময় আমাদের কাছে অমৃত সমান, তাই না? আমরা নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো উপবাসই পালন করাটা উচিত না। এইটাই বলবো, একাদশী পালন করা ভীষণ ভালো। তোমরা সকলে চেষ্টা করো, আমিও চেষ্টা করি। আমি বলবো না আমি নিষ্ঠাভাবে করতে পারি, নির্জলা করতে পারি। আমারও অনেক শারীরিক কষ্ট আছে, যার জন্য আমি পালন করি, অথচ আমি সেইভাবেই পালন করি। আমি কিন্তু না খেয়ে পালন করি না, আমি গোবিন্দর ভোগ করেই খাই। ভোগ করে খাই বলতে তা বলে আমি বারে বারে ভোগ তৈরি করি না, সেটাও তোমরা জেনে রাখো বন্ধুরা। বারে বারে ভোগ করি না, ওই চরণের তুলসী দিয়ে যা খাই, চরণের তুলসী দিয়ে যখন আমার মনে থাকে, আমি সেটাও বলছি, মনে থাকলে বলি ওং ভোজনায় গোবিন্দায় নমঃ। আবার কখনো কখনো যদি ভুলেও যাই, ওই তুলসীটাই মনে রেখে, প্রসাদ মনে রেখে আমি খাই। আমি যেটা খাই সেটা আমি গোবিন্দের প্রসাদ মনে করেই খাই। এই হচ্ছে ব্যাপার, যে সবসময় তো তাকে নিবেদন করা সম্ভব হয়ে ওঠে না, কারণ শারীরিক অনেক কষ্ট, সুবিধার মধ্যে তো চলতে হয়, সাংসারিক মানুষ আমরা, তাই না? কিন্তু আমাদের তার মধ্যেও আমাদের ধর্মকে বেছে নিতে হবে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে, শিশুদের মধ্যে এই সনাতন ধর্ম ছড়িয়ে দিতে হবে। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।